কেন ডাকো বাগানে কন্যা কেন তুমি ডাকো ও ও কন্যা বাগানে বসিয়া তোমার ডাক শুনিয়া আমার কন্যা পহরান যায়ু দিয়া ও ও কন্যা পহরান যায়ু দিয়া আমি তোমার প্রেমে পড়ি ও বন্ধু তুমি আমার মাঝি ও বন্ধু তুমি আমার প্রেমের খেলা খেলবো মোরা ও বন্ধু দুজনে মিলিয়া ও ও বন্ধু দুজনে মিলিয়া যে তুমি হও মহার প্রেমের রে কন্যা আমি হব মহাজি ও ও কন্যা আমি হব মাঝি তো মাহিনী আমি কন্যা কন্যা তাহার দিব আজি ও ও কন্যা তাহার দিব আজি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমি তো তাই বলছি। শোনো এখানে আসো, জানো তোমাকে কাছে পাওয়ার জন্য আমার মন প্রাণ কেমন করে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বুঝতে পেরেছো? হ্যাঁ ইস, তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে গো। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে।
গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন ঘুরাইলে না পাই তার অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন ঘুরাইলে না পাই তার অন্বেষণ। কালারে হারাইয়া রব কেমন, কালারে হারাইয়া রব কেমন। অচল বহিয়া জল পড়ে, ও তার হেলিয়া জল পড়ে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শান। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। সাবধান ছোট লোকের বাচ্চা, বামন হয়ে রাজকন্যার সাথে প্রেম করতেছিস। কাকা, তোকে প্রেমের মজাটাই আমি দেখিয়ে দিচ্ছি। না 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 সেনাপতি কাকা, এতে কাজলের কোনো দোষ নেই, সব দোষ আমি করেছি। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, কাজলকে ছেড়ে দিন। সরে যাও রেখা, সরে যাও। আমি এই চাষার বাচ্চাটাকে আগে শাস্তি করে নেই। এই চাবুকের রাগাতেই তোকে আমি একেবারে পিঠে ছল তুলে নিই। শোনে শোনে সেনাপতি কাকা, ও কাকা বলি যে না রে, ও ও কাকা বলি আপনার তাহারে মারিলে কাকা, ও কাকা প্রাণে যাব মোরে, ও ও কাকা প্রাণে যাব হাতে ধরি পায়ে ও কাকা ছেড়ে দাও কাজল রে, ও ও কাকা ছেড়ে দাও কাজল রে। তাহারে না ছাড়লে কাকা, ও কাকা আই দেব সুরি, ও ও কাকা গলায় দেব ছুরি। না না রেখা, তোমার কোনো কথাই আমি শুনবো না। এই চাষার বাচ্চাটাকে আমি এমন মারব, ওর জীবনে প্রেমের স্বাদ আমি মিটিয়ে দেব। না না, ওকে ওকে আর মারবেন না কাকা, ওকে এবারের মতো ক্ষমা করে দিন। বেশ, তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। আর যদি ভবিষ্যতে কোনোদিন তোমার সাথে প্রেম করতে আসে, তাহলে ওর জীবনের নীলাটাই আমি একেবারে শেষ করে দেব। কাকা কথাটা জানি মনে থাকে।
কাজল রেখা তুমি দুঃখ পেয়ে না কাজল, তুমি দুঃখ পেয়ে না। হ্যালো আমার কোনো অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য একটা চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা যায় না কাজল, তুমি আমাকে ভুলে যাও। না না কাজল না, তুমি জানো না বন্ধু, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তোমাকে কোনো দিন ভুলে যাব না। একটা কথা মনে রেখো কাজল, আমাদের দুজনের মাঝখানে যতই অন্ধকার নেমে আসুক না কেন, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। কি বলছো রেখা? কোনো দিন ছেড়ে যাব না। আমি আমি ঠিকই বলছি কাজল, আমি ঠিকই বলছি। এখন চলো যাই রেখা, এই সমাজে অনেক হয়েছে। তাই চলো বন্ধু, ঠিক আছে তাই চলো। আমি ওই ছেলেটাকে কতবার বারণ করেছি, ওই বড় লোকদের মেয়ের সাথে মিশিস না, কিন্তু কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না। আজ যদি সে আমার কথা শুনতো তাহলে তাহলে যেভাবে আমাকে আর চাবুকের আঘাত সইতে হতো না। সেজন্যই তো এই কথাটা তোমাকে জানাতে এসেছি কদম আলী। যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, তাহলে তোর ছেলের পাপের শাস্তিটা তোকেও ভোগ করতে হবে। কি করেছে আবার কাজল? তা যে আর আমার কাছে বলতে হবে না জাহাপানা। আমি আমার কাজলকে আচ্ছা করে শাসন করে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তোর ছেলের স্পর্ধা ওই আকাশ হারিয়ে গেছে। তাই আর যদি কোনোদিন তোর ছেলেকে দেখি ওই অন্যায় পথে পা বাড়াতে, তাহলে বাপ বেটা দুজনকে আমি ওই পারে পাঠিয়ে দেব। তা যে আর করতে হবে না জনাব। আমি আজই সেই পদকে বন্ধ করে দেব। একটা কথা মনে রাখিস কদম আলী, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। খোদা, যদি তোর জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পট ছেলেটাকে আজকের মধ্যেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর যদি না দিস, তাহলে তোর ছেলের অপরাধে তোদের বাপ বেটা দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করবাম। আর এটাই হচ্ছে নবাব ওমর আলী খাঁর শেষ আদেশ। বেশ, তাই করব। না না, অসম্ভব। ওর জন্য আমার পদে পদে যেই অপমান হতে হচ্ছে, আমি যাই। আজই আমি তার মামা পাঠিয়ে দেব, যাতে তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার পথ আমি পরিষ্কার করে নেব। আমরা গরিব বলে কাউকে কি ভালোবাসা অপরাধ? তুমি বলো খোদা, তুমি বলো। তাই যদি হবে, তাহলে কেন মমতা দিয়ে
এই পৃথিবীতে পাঠিয়েছিলে? তুমি বলো খোদা, তুমি বলো। রেখা, তুমি একবার সে দেখে যাও। আমি গরিব বলে কেউ আমাকে ভালোবাসে না। গরিব হয়ে জন্ম নিয়েছি বলে আমার মন থেকে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? গরিব হওয়া কি আমার অপরাধ? বলো খোদা, তুমি বলো। আমি কার কাছে জানাবো আমার দুঃখের কথা? আমার জন্য আমার বাবা হচ্ছে লাঞ্ছিত। এই অপমান আমি কেমন করে সহ্য করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা। না না, আমি যাই, দেখি আমার বাবা কোথায় আছে, দেখি দেখি কোথায় আছে। এলাকা সব জায়গায় খুঁজে এলাম, আমার পিতাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। আমি এখন কি করি, কোথায় যাই? আমার বাবাকে কি কোনো অঘটন ঘটলো? আমি তো নিজে বুঝতে পারতেছি না। খোদা, আমার আমার পিতার জানি কোনো কিছু না হয়। খোদা, তুমি আমার পিতাকে দেখে রেখো খোদা। আমি এখন কোন দিকে যাব? যে সকল আমাদের বাইরে রয়েছেন ভলেন্টিয়ার ভাই বাদে সবাই বের